হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আয়ুষ্মান ভারতের যারা যারা আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে আপডেট হয়েছে কি এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা চেক করব। এবং যে কেওয়াইসি কিভাবে করে সেই কেওয়াইসি পুরো পদ্ধতি সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো সকলে। তো আর যারা নতুন এসেছে এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে নতুন ভিডিওর জন্য। প্রথমে গুগলে গিয়ে PMJAY বলে সার্চ করলে বা আয়ুষ্মান ভারত বলে সার্চ করলে যে প্রথম লিঙ্কটি বা প্রথম ওয়েবসাইটটি দেখাবে NHA বলে, সেই NHAটাই টাচ করবেন এবং ভালো করে দেখে নেবেন যে এই পোর্টালটাই কিনা। ঠিক আছে, PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। তারপর এরকম একটি ইন্টারফেস বেরোবে। এরপরে যে প্রথমে কী করবেন, যে ক্যাপচার কোডটি রয়েছে ওই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এবং আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি বসিয়ে একটি ওটিপি আসবে। ওটিপিটি ভেরিফাই করে নিলে এরকম একটি পেজ দেখাবে যেখানে আপনাকে স্কিম দেওয়াই রয়েছে PMJAY। তারপরে আপনাকে আপনার স্টেট সিলেকশন করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বলে এখান থেকে স্টেটটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আসবে আপনার সাব স্কিম, ওটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে PMJAY বলে। তারপরে আপনাকে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যার যেটা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এবং তারপরে আপনাকে করতে হবে কি, যে আইডি নাম্বার দিয়ে খুলতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি রেশন কার্ড নাম্বার দিয়ে খুলতে চান তো রেশন কার্ড নাম্বার, নাহলে ফ্যামিলি আইডি নাম্বার অথবা আধার কার্ড নাম্বার বা PMJAY কার্ড নাম্বার, এই নাম্বারটি যদি থাকে তো আপনি সেই নাম্বারটা দিয়ে সিলেক্ট করতে পারেন। আমি এখানে আমার আধার যে কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। আর এখানে আধার নাম্বারটা এখানে বসাতে হবে এবং তার সাথে কিন্তু ক্যাপচার কোডটা বসাতে হবে। তো আধার কার্ড নাম্বারটা বসানোর পর আপনার কাছে এখানে একটা ওটিপি আসবে, আপনাকে সেই ওটিপিটি বসাতে হবে। তারপর দেখা যাবে আপনার ফ্যামিলির সকলের নাম। এবার এখানে যদি আপনার ফ্যামিলির সকলের নাম উঠে যায় তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার যে আবেদন করেছিলেন তা অনলাইনে আপডেট হয়ে গেছে। যদি এখানে না দেখা যায় তো কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে এবং আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার এখানে সবার নাম শো করবে, তার সাথে তার আইডি নাম্বার, তারপর অ্যাড্রেস এবং কোন মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেটা। তারপর যে ইকেওয়াইসি স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে আপনি আপনার দেখতে পাবেন সকলের, যে এখানে আমার দেখা যাচ্ছে যে আইডেন্টিফাইড, মানে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এখন ইকেওয়াইসি বাকি রয়েছে। তো ইকেওয়াইসিটা করলেই কিন্তু এখানে যে যে আবেদন রয়েছে বা যে যে ফ্যামিলি মেম্বার রয়েছে সকলকে কিন্তু কার্ড পেয়ে যাবে সকলে। তো এখানে এই যে পাশে দেখতেই পাচ্ছেন যে অ্যাকশন বলে অপশন রয়েছে, সেই অ্যাকশনে কী করতে হবে, টাচ করতে হবে। অ্যাকশনে টাচ করলে তারপরে যে প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য আমি যদি এখানে অ্যাকশনে টাচ করি, টাচ করার পর এরকম একটি অপশন আসবে। এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার দেওয়াই আছে, তার ওখানে ভেরিফিকেশনটাই টাচ করতে হবে। ভেরিফিকেশন করলে কিন্তু একটি পেজ শো করবে এভাবে। এখানে একটা ক্লিক ইয়েস করে দেওয়ার পর এখানে অ্যালাউ অপশানে টাচ করতে হবে। তারপর এরকম ওটিপি আসবে আপনার ফোনে। এখানে এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সবাই ভুল করে থাকে সেটা হলো যে দুটো ওটিপি আসবে। এক হলো যে বেনিফিশিয়ারি তার আধার কার্ডে একটা ওটিপি আসবে, আধার কার্ডের নাম্বারের সাথে যুক্ত যে ফোন নাম্বার রয়েছে তাতে একটা ওটিপি আসবে, এবং যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। অর্থাৎ দুটি ওটিপি আসবে, কনফিউশন হয়ে যাবে না, ঠিকঠাক জায়গায় কিন্তু ওটিপিটা বসাবেন। তো ওটিপি দুটো বসিয়ে অ্যালাউ করলে কিন্তু তারপর এইরকম একটা পেজ শো করবে, এবং পেজ শো করলে উপরে দেখতেই পাচ্ছেন যে ইকেওয়াইসি বলে আছে। ইকেওয়াইসির পর কার্ড জেনারেট, তারপর আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকেই। তো তার আগে কী করতে হবে, ইকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য যে নিচে অপশন দেখতে পাচ্ছেন, চারটা অপশন রয়েছে, যে কোনো একটা স্টেপের দ্বারা আপনি আবার ইকেওয়াইসি করতে পারবেন। তো প্রথমে আমি আধার ওটিপির সাহায্যে আমি আমার ইকেওয়াইসিটা স্টার্ট করবো, এবং নিচে ভেরিফাই অপশনে টাচ করা মাত্রই আমার কিন্তু এরকম একটা পেজ শো হবে। তো এখানে কী করতে হবে, আমাকে ওটিপি দিতে হবে। এখানেও সেম দুটো ওটিপি আসবে, দুটো ওটিপি ঠিকঠাক করে বসাবেন। একটা আধার কার্ডের যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে, এবং আপনি যে মোবাইল নাম্বার দ্বারা অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। দুটো ওটিপি আসবে, দুটো ঠিকঠাক লক্ষ্য করে ঠিকঠাক জায়গায় কিন্তু বসাতে হবে, ভুল করলে কিন্তু হবে না। ঠিক করে বসানোর পর এরকম একটা পেজ শো হবে, আবার নতুন একটি পেজ। এখানে দেখতেই পাচ্ছ কত পার্সেন্ট যে ম্যাচ করেছে সে ম্যাচ কিন্তু এখানে লেখা হচ্ছে। আমার এখানে 75% ম্যাচ করেছে দেখাচ্ছে। তো আপনার কতটা কি আধার কার্ডের সাথে আপনার ডকুমেন্টস ম্যাচ করছে সেটা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর উপরেই দেখতে পাচ্ছেন যে ফটো, এখানে কিন্তু একটা
ফটো সাথে সাথে ফটো উঠে কিন্তু এখানে সাবমিট করতে হবে। তো যে যে ব্যক্তির কেওয়াইসি করবেন তার ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে, তাকে থেকে একদম কারেন্ট ফটো আপলোড করতে হবে, ক্যামেরা অন করে আপলোড করতে হবে। এবার আপলোড করার পর আপনি নিচের দিকে চলে এলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সে মোবাইল নাম্বারটি এখানে শো করছে এবং তার পাশে লেখা আছে ভেরিফাই। তো আপনাকে কিন্তু এখানে ওই ভেরিফাই অপশানে টাচ করে আপনাকে কিন্তু যে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটি কিন্তু এখানে বসাতে হবে। ওটিপিটি বসানোর পর নিচের দিকে আপনার যে রয়েছে পিনকোডটা আপনাকে বসাতে হবে এবং সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনাকে বসাতে হবে এবং আপনার ভিলেজ সেটা বসাতে হবে। তারপর নিচে যে সাবমিট অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ওই সাবমিট অপশনটা টাচ করলে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আপনাকে কেওয়াইসি কমপ্লিট দেখাবে। তো আপনি ওখান থেকে এবার যে কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।